রাজগঞ্জে তৃণমূলের পরাজিত প্রার্থী এবং এশিয়ান গেমসের স্বর্ণজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনের বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা। জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল প্রার্থী স্বপ্নার বাড়িতে একদল দুষ্কৃতী আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজনৈতিক মহল। ঘটনার নেপথ্যে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা জড়িত রয়েছে বলে সরাসরি অভিযোগ তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। খেলাধুলার জগৎ থেকে অবসর নেওয়ার পর মানুষের সেবা করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন দেশের গর্ব স্বপ্না বর্মন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ির রাজগঞ্জ কেন্দ্র থেকে তিনি তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতাও করেন, যদিও ভোটের লড়াইয়ে তিনি হেরে গিয়েছেন। এসবের মাঝেই শুক্রবার রাতে জলপাইগুড়ির ঘোষপাড়া এলাকায় তার পুরনো বাড়িতে আগুন লাগে। স্বপ্না বর্মন জানিয়েছেন, তিনি রাত 8:30 নাগাদ প্রতিবেশীদের কাছ থেকে বাড়িতে আগুন লাগার খবর পান। তড়িঘড়ি পরিবার নিয়ে পুরনো বাড়ির দিকে ছুটে গিয়ে দেখেন ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। এদিকে সে সময় বাইরে ভারী বৃষ্টি চলছিল। দমকলের কর্মীরা জানিয়েছেন, বাড়ির একটি ঘরে রাখা কিছু কাঠ ও কাগজপত্রে আগুন ধরে যায়, কিন্তু বৃষ্টি থাকায় আগুন বাইরে ছড়াতে পারেনি। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আমার না পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে, জানেন তো, আমার পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে। আমি জানি না কে দিয়েছে, কে একজন, দুজন, তিনজন, আমি জানি না। কেউ একজন বড়দাদাকে বলল যে ওই মানে দাদাকে সুবল বলে, মানে আবার ওই বলছে যে আমাকে কেউ একজন বললো, মানে আমরা তো ওই বাড়িতেই থাকি, পুরনো বাড়িতে, মানে নতুন বাড়িতে। তো এই বাড়িতে আমার ছোটদা থাকে, পুরনো বাড়িতে ছোটদা থাকে। আর ছোটদা মানে জবে থেকে ছোটদাকে ধুমকি দেওয়া হয়েছে তোকে মার্ডার করা হবে, তো ছোটদা কাউন্টিংয়ের পর থেকে ও বেরোয় না, আমাদের বাড়িতেই থাকে। এলাকার লোকজন এসেছিল নেবানোর জন্য? না, এলাকার লোকজন এই গেটের এখান থেকে একজন দেখে তারপর চলে গেছে। কেউ হেল্প করেনি কেন? এই কারণটা কেন, কি মনে করছো? আমার যেটা মনে হচ্ছে যে আমাকে না কেউ মেনে নিতে পারছে না। আগে যে মানুষটা স্বপ্নাদি তুমি জিতবে, তোমার সঙ্গে আছি, যে মানুষগুলো আমার সঙ্গে ছিল, সেই মানুষগুলো রাতারাতি চেঞ্জ হয়ে গেল। মানে আমি হেরে গেলাম, আমাদের পার্টি হেরে গেল জন্য রাতারাতি চেঞ্জ হয়ে উল্টো দিকে চলে গেল। খবর পেয়ে দ্রুত পুলিশ ও দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই বাড়িটিতে কেউ থাকতেন না, ফলে বড় কোনো বিপদ হয়নি। তবে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছেন, কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও স্বপ্না বর্মনের ফেসবুক পোস্ট দেখে আশঙ্কা করা হচ্ছে ভোট পরবর্তী হিংসারই ফল এই অগ্নিকাণ্ড। ফেসবুকে পোস্ট করে কার্যত রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তোলেন স্বপ্না। তিনি লেখেন, আগে যদি জানতেন এমনটা হবে তাহলে তিনি সত্যিই আসতেন না। নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। শনিবার দুপুরে কোতোয়ালি থানার পুলিশের দ্বারস্থ হন স্বপ্না বর্মন। ভোটে হারজিত আছে, কেউ, আমি যেটা বলেছিলাম, হারজিত পার্ট অফ লাইফ। কেউ জিতলে আরেকজনকে হারতে হবে, কেউ হারলে আরেকজনকে জিততে হবে। তো সেই ক্ষেত্রে আমি কখনো ভাবিনি যে দেখুন, আমি খেলাধুলা থেকে আসা একটা মেয়ে, আমি জানি স্পোর্টসম্যান স্পিরিট কাকে বলে। কি কথা বলতে, রাজনীতি যে এতটা নির্মম আমার জানা ছিল না, যে আজকে আমাকে নিরাপত্তাহীনতাতে ভুগতে হচ্ছে। আমি হেরে যাওয়ার পরে এরকম দিন আমাকে দেখতে হয়, তাহলে আমার মনে হয় না নেক্সট টাইম আর আমি না অন্য কোনো মেয়ে আর এই পথে নামবে। সরকারকেও বলবো, আমাদের সরকারকেও বলবো যে আমাকে কিছুদিনের জন্য নিরাপত্তা দেওয়া হোক। আমি সত্যি নিরাপত্তাহীনতায়। যদিও অগ্নিসংযোগের বিষয়টি নজরে আসতেই সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই নক্কারজনক হামলা চালানো হয়েছে। অভিষেক সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ভারত স্বপ্না বর্মনকে রক্ষা করতে পারল না। যে অ্যাথলিট বিশ্বমঞ্চে ভারতের জাতীয় পতাকা গর্বের সাথে বহন করে দেশের নাম উজ্জ্বল করেছেন, আজ শুধুমাত্র তৃণমূলের পাশে দাঁড়ানোর অপরাধে তাকে হিংসা, হুমকি আর আতঙ্কের মুখোমুখি হতে হচ্ছে। তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। এটাই কি বিজেপির প্রতিশ্রুত পরিবর্তন? যদি ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকার কারণে একজন জাতীয় স্তরের খেলোয়াড়ের পরিবার ও ঘরবাড়ি নিরাপত্তা বিপন্ন হয়, তবে দেশের গণতন্ত্র আজ কোন তলানিতে এসে ঠেকেছে তা নিয়ে প্রতিটি ভারতীয়র ভাবা উচিত। শুধু অভিষেকই নন, বিষয়টি নিয়ে সরব জেলা তৃণমূল নেতৃত্ব। এর আগেও একদিন এরকম একটা ওর বাড়িতে সিসি ক্যামেরা ভাঙার টাঙার মতো একটা ঘটনা ঘটে, সেটা নিয়ে অভিযোগ করেছিল আমার কাছে। এবার আজকে অভিযোগ করা হয়েছে থানায়। আমরা চাই যে এটা, আমি এসপিকেও বলেছি, এটা পূর্ণাঙ্গ তদন্ত হোক। কারা করছে, কি করছে, তো সামনে আসা দরকার। বিষয়টা হচ্ছে বারবার এগুলো নিয়ে, মানে আমরা কোনো চাই না কোনো রকম কারোরই মানে সাথে কোনো রকম এরকম ঘটনা ঘটুক। দলের ক্যান্ডিডেট হয়েছিল, অবশ্যই আমরা পাশে রয়েছি। যদিও তৃণমূলের তোলা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব। গেরুয়া শিবিরের দাবি, এই ঘটনার সাথে রাজনীতির কোনো যোগ নেই। নিজেদের অভ্যন্তরীণ কোন্দল ঢাকতে এবং নতুন সরকারের ভাবমূর্তি কালিমালিপ্ত করতে বিজেপির ওপর দোষ চাপাচ্ছে। আমার যেটা ওখান থেকে খবর নিয়ে দেখলাম, ওদের বাড়িতেই অশান্তি,
ভাই বোনদের মধ্যে মারপিট। ওই ঘরে ঢুকলে বোধহয় হয়তো দেখা যাবে কোথাও ড্রেসিং টেবিল ভাঙা আছে, কোথাও টেবিল ভাঙা আছে। ওর ছোট ভাইটা বোধহয় ঘরে ঢোকার পরেই আগুনের কাণ্ড হয়, ওইখানকার লোকের কথা আর কি। তা আমার মনে হয় না যে আমাদের দলের কোনো লোক এর সাথে জড়িত। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, একদিকে যখন পুলিশের দ্বারস্থ হয়েছেন স্বপ্না বর্মন, ঠিক তখনই স্বপ্না বর্মনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন গ্রামবাসীরা। স্বপ্না বর্মনের বিরুদ্ধে সন্ত্রাস তৈরি করার অভিযোগ স্থানীয়দের। ওরা দুই ভাই বাড়িটাতে ঢুকলো, ঢুকানোর পড়লে চিল্লাচ্ছি, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার কাছে ফোন আসলো, আমাদের তোরা কেউ যাবি না, ওই ফাঁদে পা দিবি না, কিচ্ছু হয় নাই। ওরা নাটক করতেছে। আমি এদের নাটক আমরা তো আজকের থেকে জানি না, সেই কাল থেকে আমরা এদের নাটক জানি। ব্যাপারটা হচ্ছে ওরাই আগুন লাগাই দিছে। আগুনও লাগলো, ফায়ার ব্রিগেডও গেল, ওরাও বোঝাইলো, পাশের বাড়ি কেউ জানলো না। ওরা ওর বাড়ি হাফ কিলোমিটার দূর থেকে স্বপ্না বর্মন এসে জানতে পারলো আমার বাড়িতে আগুন লাগাইছে। নিজে নিজে ওরা আগুন লাগিয়ে দিচ্ছে। তাই নাকি? কেন হঠাৎ নিজে নিজে কেন করবে? এই যে কে বলতে পারে। গোটা ঘটনাকে ঘিরে রাজ্যে ভোট পরবর্তী হিংসা বিতর্ক আরও তীব্র হতে পারে। শাসক বিরোধী তরজা তুঙ্গে। স্বপ্না বর্মনের বাড়িতে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও রাজগঞ্জ থানার পুলিশ বাহিনী। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও বাড়ির একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।